ইরানের সঙ্গে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে আকাশপথে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পৃথক দুটি ঘটনায় বিমান বাহিনীর একটি F-15E এবং একটি A-10 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর মধ্য দিয়ে চলমান এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট 7টি সামরিক উড়োজাহাজ ধ্বংস হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। একের পর এক বিমান হারানোয় মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন আধিপত্য এখন বড় চ্যালেঞ্জের মুখে। এর আগে গত 2 মার্চ কুয়েতের আকাশে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দেশটির নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যান্ত্রিক ত্রুটির কারণে 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান ভুলবশত ভূপাতিত হয়। যদিও সেই ঘটনায় 3টি বিমানের 6 জন ক্রু সদস্যই প্যারাসুট দিয়ে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তবে 12 মার্চের ঘটনায় ইরাকের আকাশে একটি KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন বিমান বাহিনীর 6 সদস্য। গত 27 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। সেই হামলায় রানওয়েতে থাকা একটি E-3 সেন্ট্রি নজরদারি উড়োজাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সূত্রগুলো জানিয়েছে, ওই একই হামলায় যুক্তরাষ্ট্রের আরও একটি রিফুয়েলিং উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গত মাসে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে একটি F-35 যুদ্ধবিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সব মিলিয়ে আকাশপথে একের পর এক ক্ষয়ক্ষতির হিসেব এখন কষতে হচ্ছে হোয়াইট হাউসকে। প্রযুক্তিতে শ্রেষ্ঠত্বের দাবি করলেও ইরানের প্রতিরোধের মুখে মার্কিন বিমান বাহিনীর এই ক্ষয়ক্ষতি এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।